আমি যতই ভাবি না কেন কোথাও আমি তাড়াতাড়ি যাব, কিন্তু কোনোদিনও আমার পক্ষে সেটা সম্ভবই হয় না। আমার সবথেকে কাছের বান্ধবীর বিয়ে, সেখানেও আমি আজকে এতটাই লেট করে গেলাম যে ও আমার সাথে রেগে আর কথাই বললো না। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তো বিয়ের মণ্ডপে চলে গেলাম, গিয়ে দেখলাম সিঁদুর দান হচ্ছে। ভাগ্যিস সিঁদুর দানটা দেখতে পারলাম, না হলে তো আমার সাথে কথা সারা জীবনের জন্য ও বন্ধ করে দিত। এদিকে ওর বিয়ে হতে হতে আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এদিকে দেখো স্টল বসেছিল ফুচকা, পান, চিকেন পকোড়া আর আইসক্রিম। আমি এগুলোর মধ্যে কিছুই খাইনি, শুধুমাত্র চিকেন পকোড়া ছাড়া। চিকেন পকোড়া শেষ হয়ে যাওয়ার ভয় আমি কিন্তু দৌড়ে দৌড়ে চলে এসেছি চিকেন পকোড়া খেতে। এরপর কিন্তু ডাক পড়ে গেল বড়বউয়ের গেট ধরার জন্য, আর আমিও অমনি চলে গেলাম বড়বউয়ের গেট ধরার জন্য। অনেক ঝগড়াঝাটি করে তারপরে কিন্তু টাকা আদায় করেছিলাম। জানো তো, আমি এখনো পর্যন্ত এটাই বুঝতে পারি না এই টাকাটা দিয়ে ওরা কি করে। আমি অনেকের বিয়েতে গেট ধরেছি, কিন্তু টাকা পাওয়ার পর ওরা যে কি করে সেটাই আমি জানি না। এরপর সবার ডিমান্ড সম্পন্ন করে কিন্তু বরকনেকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। সারা দিন পরে দুজন কিন্তু একটু চিকেন পকোড়া খেলো। দেখো কতটা মিষ্টি লাগছে না আমাদের বিয়ের কনেকে। আমি কিন্তু আমার একমাত্র কাছের বান্ধবীর বিয়েতে গিয়ে খুব এনজয় করেছিলাম।